হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। বন্ধুরা, আপনারা দেখছেন টেকনোলজি বেস চ্যানেল টেকবার্গ, আর আমি আছি আপনাদের সামনে মেহেদি হাসান। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আপনারা কি করে আপনাদের মোবাইলে এক্সপোজড ফ্রেমওয়ার্ক ইনস্টল দিতে পারেন। এক্সপোজড ফ্রেমওয়ার্ক আমরা সাধারণত ইনস্টল দিতে পারি, নর্মালি কিন্তু আমরা ইনস্টল দিতে পারি, কিন্তু রিকভারি ছাড়া আমরা যারা মোবাইল ইউজ করি তারা কিন্তু এক্সপোজ ইনস্টলার ইউজ করতে পারি না। তখন আমরা ভাবি যে আমাদের মোবাইলে যেহেতু রিকভারি নেই, সুতরাং আমরা আমাদের মোবাইলে এক্সপোজ ফ্রেমওয়ার্ক ইনস্টল করতে পারবো না। বন্ধুরা, ধারণাটি কিন্তু একদমই ভুল, কারণ আমরা আমাদের মোবাইলে রিকভারি ছাড়াও এক্সপোজড ফ্রেমওয়ার্ককে ইনস্টল করতে পারবো এবং উপভোগ করতে পারবো নতুন নতুন ফিচার। বন্ধুরা, কি করে রিকভারি ছাড়া আমাদের মোবাইলে আমরা এক্সপোজড ইনস্টলার ইউজ করব এবং এক্সপোজড ফ্রেমওয়ার্ককে সেট আপ দেব, তা নিয়েই আমি আলোচনা করব ইন্টুর পর। ফিরে আসছি বন্ধুরা ইন্টুর পর, আর আপনারা সবাই সাবস্ক্রাইব করে টেকবার্গের পাশেই থাকুন। স্টে ওয়াচিং অন টেকবার্গ, ডোন্ট মিস ইট। বন্ধুরা, ফিরে আসলাম আবারও ইন্টুর পর। আর এই পর্বে আমি আপনাদের দেখাবো কি করে আপনারা কোনো প্রকার রিকভারি ছাড়াই আপনাদের মোবাইলে এক্সপোজড ফ্রেমওয়ার্ক ইনস্টল করতে পারেন। ন্যাচারালি আমাদের এক্সপোজড ফ্রেমওয়ার্ক ইনস্টল করতে গেলে একটি রিকভারির দরকার হয়, আবার আমাদের অ্যান্ড্রয়েডের ভার্সন জানতে হয়, আমাদের কোন প্রসেসরে আমাদের মোবাইলটি চলছে সেটি জানতে হয়। কিন্তু আমি আপনাদের যে ট্রিক্সটি দেখাচ্ছি তার মাধ্যমে আপনাদের এসব কিছুই জানতে হবে না। আপনি সরাসরি একটি অ্যাপসের মাধ্যমে কাজটি সমাধান করতে পারবেন। দেখুন, আমি গুগলে গিয়ে সার্চ দিচ্ছি এক্সপোজড ইনস্টলার। সরি বন্ধুরা, আমি আবারও সার্চ দিচ্ছি এক্সপোজড ইনস্টলার 3.1.1। ঠিক আছে, আমরা এই সফটওয়্যারটি এই ভার্সনে ডাউনলোড করব, অর্থাৎ এর আগের ভার্সনে আমাদের কাজটি নাও হতে পারে। যার ফলে আমি আমার ভার্সনটি দেখিয়ে দিলাম এক্সপোজড ইনস্টলার 3.1.1। আপনারা সবাই এই কাজটি করার পূর্বে এই ভার্সনটি ডাউনলোড করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি এখান থেকে সার্চ দিচ্ছি এক্সপোজড ইনস্টলার 3.1.1। ঠিক আছে, আমি এই ভার্সনটি ডাউনলোড দিব, অর্থাৎ এর আগের ভার্সনে আমাদের এই কাজটি সমাধান নাও হতে পারে, যার কারণে আমি আমার ভার্সনটি দেখিয়ে দিলাম। দেখুন, এক্সপোজড ইনস্টলার 3.1.1। ঠিক আছে, এখান থেকে আমরা ঠিক এই ভার্সনটি ডাউনলোড করে নিব। দেখুন, এখান থেকে আমি ডাউনলোড করব, আর সফটওয়্যারটি ডাউনলোড করে আমাদের ডিভাইসে ইনস্টল করে নিব। দেখুন, লেখা আসছে ইওর ডাউনলোড ইজ স্টার্টিং। দেখুন, এখান থেকে আমাদের ডাউনলোড অপশন চলে আসবে, কিন্তু বন্ধুরা আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম, কারণ এক্সপোজড ইনস্টলার আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি, যেন আমাদের সময়টি নষ্ট না হয়। আর সেই সাথে আমি সফটওয়্যারটি ইনস্টলও করে রেখেছি, যেন আপনাদেরকে আমরা খুব দ্রুত টিউটোরিয়ালটি দেখিয়ে শেষ করতে পারি। দেখুন বন্ধুরা, আমি এখন সরাসরি এক্সপোজড ইনস্টলার 3.1.1 এখানে চলে যাব। এখান থেকে দেখুন এক্সপোজড ফ্রেমওয়ার্ক ইজ নট ইনস্টলড, অর্থাৎ এই নোটিফিকেশনটি আমাদের দেখানোর কারণ হলো আমাদের ফ্রেমওয়ার্কটি এখন ইনস্টল নেই। এখন আমরা এখান থেকে ভার্সন 89 এখানে ক্লিক করব, তারপর আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব। আমরা চাইলে এখান থেকে ইনস্টল ভিয়া রিকভারি দিয়ে আমরা রিকভারি থেকেও ইনস্টল করতে পারি, কিন্তু আমরা সরাসরি ইনস্টল করব, যার কারণে আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, আমাদের আপডেটটি কিন্তু ডাউনলোড হচ্ছে, অর্থাৎ এই আপডেটটি হচ্ছে আমাদের সেই এক্সপোজড ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কটি আমরা রিকভারি দিয়ে এতদিন ইনস্টল করতাম। দেখুন বন্ধুরা, খুবই সিম্পল একটি কাজ, তারপরও আমরা অনেকে না জানার ফলে আমরা সবাই
এক্সপোজড ইনস্টল করতে রিকভারি ইউজ করি। অর্থাৎ রিকভারি না থাকলে আমরা মনে করি যে আমাদের সফটওয়্যারটি ইনস্টল হবে না, অর্থাৎ আমরা এক্সপোজড ইনস্টল করতে পারবো না। কিন্তু বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছি কোনো রিকভারি ছাড়াই এক্সপোজড ফ্রেমওয়ার্ক আমরা ইনস্টল করে ফেলছি। দেখুন, আমাকে একটি নোটিফিকেশন দেখাচ্ছে একটি উইন্ডোতে যে আমাদের এক্সপোজড ফ্রেমওয়ার্ক ইনস্টলেশন প্রসেসিংয়ে রয়েছে। দেখুন বন্ধুরা, আমাদের ডান দেখাচ্ছে, অর্থাৎ তারা বলছে আমাদের ফ্রেমওয়ার্কটি ইনস্টল করা হয়েছে। আমরা এখন চাইলে এটিকে রিবুট দিতে পারি, অর্থাৎ রিবুট দেওয়ার পর আমাদের এই ফ্রেমওয়ার্কটি পুরোপুরিভাবে আমাদের সেটে সেট আপ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে আমাকে ইয়েলো সিগন্যাল দিয়ে একটি নোটিফিকেশন দেখাচ্ছে। এই নোটিফিকেশনটি আমি রিবুট দেওয়ার পর আর থাকবে না। দেখুন বন্ধুরা, আফটার রিবুট, অর্থাৎ আমি রিবুট দেওয়ার পর আবারও অন স্ক্রিনে এসে আপনাদের আমি এক্সপোজড ইনস্টলারে নিয়ে দেখাচ্ছি যে আমাদের ওই নোটিফিকেশনটি এখন আছে কিনা। দেখুন বন্ধুরা, এখন লেখা আসছে এক্সপোজড ফ্রেমওয়ার্ক ভার্সন 89 ইজ অ্যাক্টিভ, অর্থাৎ আমাদের এক্সপোজড ফ্রেমওয়ার্ক 89 যেই লেটেস্ট ভার্সনটি আছে সেটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে কোনো প্রকার রিকভারি ছাড়াই। সুতরাং বন্ধুরা, আজ আমরা খুব সিম্পল একটি কাজ শিখলাম, যে কাজটিকে আমরা পূর্বে খুবই রাফ ওয়েতে করতাম সেই কাজটি আমরা এখন খুব ইজিলি সম্পাদন করে ফেললাম। সুতরাং বন্ধুরা, এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের পর্ব। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে হবে কি, যখন আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওটি নোটিফিকেশন আকারে আপনারা সাথেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করে টেকবার্গের পাশেই থাকুন। স্টে ওয়াচিং অন টেকবার্গ, ডোন্ট মিস ইট।